নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব গ্রাম্য পদ্ধতিতে করা একটি বাটার পনিরের রেসিপিটা করবেন আমার মা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে গ্রাম্য পদ্ধতিতে এই উনুনে রান্না করা হচ্ছে। আর যদি ভালো লাগে আপনাদেরকে তো আমাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন যাতে আমরা আরও ভালো ভালো রেসিপিগুলো আনতে পারি আপনাদের কাছে। পনিরটা আমাদের ঘরে বানানো পনির, তো চলুন আমরা কেটে নিই। তো কাটা হয়ে গেছে আমাদের পনির। এই ঘরে বানানো পনিরগুলো খেতে একটা অসাধারণ স্বাদ। তো আমাদের উনুনে আগুন ধরানো হয়ে গেছে, এবার আমরা রান্নার প্রস্তুতি নিলাম। তো মা প্রথম কড়াইয়ে বাটার দিচ্ছেন, বাটার দেওয়া হলো আমাদের। এবার সাদা তেল দেওয়া হচ্ছে। এবার মা পনিরগুলো ছেড়ে দিচ্ছেন। এই পনিরগুলো সাদা তেল আর বাটারেই ভাজা হবে। এটাতে কি হলুদ দেবেন মা? অল্প হলুদ দেবেন। অল্প কাশ্মীরি মরিচ। আচ্ছা, হলুদ আর কাশ্মীরি মরিচের গুঁড়ো দেওয়া হলো। কি সুন্দর রং বেরিয়েছে, তাই না মা? এগুলো কম আঁচে বানাতে হয়। উনুনের রান্নার স্বাদ কি বলবো, না খেলে বুঝবেন না আপনারা। উনুনের রান্নার স্বাদটাই আলাদা। ভাজা হয়ে গেছে, দেখুন হালকা হালকা বাদামি বাদামি রং এসে গেছে, ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমরা কড়াই থেকে নামিয়ে নেব। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর রং বেরিয়েছে। আহা, আর গন্ধ কি বলবো, এত অসাধারণ একটি স্মেল বেরিয়েছে না বাটারের আর পনিরের, মানে কি অসাধারণ। এখনই মনে হচ্ছে খেয়ে নেবো। এবার আমরা পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমরা রসুনগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজ আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কেউ যদি বেশি খায়, কেউ কম খায়। আমি এখানে 4টা দিয়েছি, ছোট সাইজে। রসুনও আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, কারণ অনেকের আবার রসুনের গন্ধ ভালো লাগে না, অনেকের ভালো লাগে। এবার আদা কেটে নিচ্ছি। আমাদের এই পেঁয়াজ রসুন আদাগুলো আগের থেকে ধোয়া ছিল, তাই আর ধুলাম না। আপনারা ভাবতে পারেন না ধুয়ে কাটছি।
এইভাবে কাটবো তোমা? হ্যাঁ। এইবার টমেটোটা কেটে নিচ্ছি। এগুলো সব গ্রেভির জন্য হচ্ছে আর কি। তো আমাদের কাটাকাটি শেষ। এখানে আছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাজু, দারচিনি, এলাচ। এবার কড়াইয়ে মা বাটার দিয়ে দিচ্ছেন। সামান্য সাদা তেলও দেওয়া হচ্ছে। এবার একটু আগে যে কেটেছিলাম সেই সব পেঁয়াজ, রসুন, আদা, কাজু, দারচিনি, এলাচ, টমেটো, আর ওইটা বলা হয়নি, ওইটা ধনেপাতা আমাদের বাড়ির, একসঙ্গে এগুলো সব একসঙ্গে ভেজে নেওয়া হবে। একটু লবণ দেওয়া হলো আর সামান্য হলুদ। এইটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে রাখা হলো টমেটোগুলো মজার জন্য, একটু নরম হয়ে আসবে। আমাদের পেঁয়াজ টমেটোগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু সময় লাগবে, এগুলা পুরো গলে যাবে। তারপর নামিয়ে এগুলাকে শিলনোড়াতে বাটতে হবে। কিন্তু যা অসাধারণ গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা। এবার মা জলটা অ্যাড করছে, সামান্য অল্প জল। আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার মা নামিয়ে নিচ্ছেন মশলাগুলো। আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হলো। এবার এইগুলাকে শিলনোড়াতে বাটতে হবে। আমাদের ঘরে সবচেয়ে ছোট সদস্যকে সবচেয়ে বড় দায়িত্ব দেওয়া হয়েছে মশলা বাটা। তো আমাদের মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে সাদা তেল দেওয়া হলো। অল্প একটু বাটার দিলেন মা। বাটার পনির তো তাই বাটারটাই বেশি পড়ছে, বাটার বাটার ভাব আসবে। তেজপাতা দেওয়া হলো।
পেঁয়াজ এইগুলো ফোড়ন দেওয়া হচ্ছে আর কি তরকারিতে। এখন ভেজে পেস্ট করা মশলাগুলো দেওয়া হচ্ছে। ভালো করে নাড়াতে হবে, কষিয়ে নিতে হবে আর কি তরকারিগুলো, মশলাগুলোকে। অল্প হলুদ গুঁড়ো, অল্প জিরে আর ধনে মিলিয়ে রাখা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার লবণ। মশলাগুলো কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল বের হয়ে আছে দেখুন। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এক তো উনুনের, তার উপর মায়ের হাতের রান্না। দেখুন তেল বেরিয়ে এসছে। যত সময় না এরকম তেল বের হয়ে আসবে তত সময় আপনারা কষাবেন। এবার মা আন্দাজ মতো জল দিচ্ছে, কতটা ঝোল হবে তাই ভেবে জল দিচ্ছি। কি সুন্দর রং বেরিয়েছে দেখুন। আচ্ছা, জল দেওয়ার পরে একটু সময় ঢেকে রাখবেন। এবার মা ঢাকনাটা খুললেন। হ্যাঁ, আমাদের গ্রেভিটা প্রায় হয়ে এসছে। হ্যাঁ, আমাদের বুদবুদ করছে মশলাগুলো। এইবার পনিরগুলো ছাড়ার পারে। এখন আমাদের বাটার পনিরটা প্রায় হয়ে গেছে। একটু গরম মশলা দেওয়ার পালা এসেছে। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার হয়ে গেল। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন। খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। তো হয়ে গেল আমাদের বাটার পনির। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন।